হে গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গাইস আপনারা হয়তো বা জানেন বা আমার আগের ব্লগগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে জানতে পারবেন যে আমি প্রায় 2 মাস আগে আমাদের ট্যাঙ্গরের তাল গাছ থেকে তাল আইনা তালের রস নিয়ে পিঠা বানাইছি এবং পিঠা খাইয়া সেই তালের হালিগুলা মাটির মধ্যে পুঁথা রাখছি আর বলছিলাম যে এই তালের হালি থেকে কিন্তু খুমা হইব। আর আজকে সেই দিনটা আসলো, তালের হালিগুলা থেকে গেরা বের হইছে, তার মানে ভিতরে পরিপূর্ণভাবে খুমা হইছে। আর খুমাগুলার এত বড় বড় গেরা হইছে যে এগুলা টাইনা উঠানো যাইতেছে না, অনেক কষ্ট হইতাছে। যত বড় গেরা হইব ভিতরে তত বেশি খুমা হইব। তাই পুরাতন জং ধরা আসার ছাড়া বোতা কাশি নিয়ে আইসে আনাছে মাটি থেকে খুমাগুলাকে গেরা কাইটে উঠাইতে। আর এই খুমাগুলাকে কিন্তু গ্রামের সবাই অনেক পছন্দ করে। তাছাড়া আবার কেউ কেউ তো আছে এগুলার স্পেশাল ভাবে রান্না করেও খায়। আর আমিও আগে অনেক পছন্দ করতাম, কিন্তু এখন আমি একটু বেশি বড় হয়ে গেছি, এই জন্য এত বেশি মনে চায় না খেতে। আর এই মনে না চাওয়ার মানে হলো আমি এখন বড় হয়ে গেছি, আমার ভিতরে আর সেই ছোট মানুষটা নাই। আর বড় হওয়া মানে হলো এখন পরিবারের হাল ধরতে হবে, কাজ কাম করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। এখন আমি আপনাদেরকে একটা হাসির কথা বলি, এই যে খুমাগুলা দেখতেছেন না, এখানে আরো অনেকগুলো খুমা ছিল। তখন আমি আনাসরার ইসুপরে বলছিলাম এখান থেকে কিন্তু আমাকে না বইলা খুমা উঠাইয়া খাইস না, সবগুলো একলগে উঠামো এবং সবাই মিলা ভাগ ভাগ করে খাবো। কিন্তু ইতানা হলো ছোট মানুষ, তাই না করা সত্ত্বেও একটা দুইটা উঠাইয়া খাইয়া ফেলে। যদি ইসুবে একটা উঠাইয়া খায় তাহলে আনাসে দুইটা উঠাইয়া খাইলায়, আর আনাসে দুইটা উঠাইলে ইসুবে তিনটা উঠায়। ইমনে এমনি অনেকগুলো খুমা ইমনি শেষ হয়ে গেছে। আর একটারে যদি বলে বলে দুইটা লাই তাহলে একটা আরেকটার দোষ দেয়। কোইন্সি কি করি, এই জন্য ইতেন করে ডাইরেক্ট না মাইরা চিপ্পেনে ডাইরেক্ট শাস্তির ব্যবস্থা করছি, কারণ যদি মারি পরে মায় মারবো আমার। আর চিপ্পেনে যে শাস্তির ব্যবস্থাটা করছি এই শাস্তিটা ইতেনে বুঝতো না, কিন্তু শাস্তির যে কষ্ট এটা উপভোগ করব। শাস্তিটা হলো আমি একটা কাজ কামও করতেছি না, সব কাজ কাম ইতেন করে হাতেই করাইতাছি। হ্যাঁ গো রাতে খুমাগুলো উঠাইতাছি এবং ব্যাগে ভরাইতাছি, আবার সাদেও উঠাইতাছি, আবার ইতেন করে ফাঁকে ফাঁকে বকাবাগিও দেই যে তগরে বেশি দিমু খুমা। হ্যাঁ রাতে খুশি হই খুমা খামু। বড় বাইগের লগে টক্কর লইলে ইতে হইব, কই দিতে চিপ্পেনে বুঝাই দিব, কেউই বুঝতো না। পরে দিন শেষে টের পাইবো, যেমনটা আমার সাথে প্রাইভেটে আমার দুলা বে করে। আর এই খুমাগুলাকে তো মাটি থেকে উঠাই নিয়ে আসছি, তাই একটু পরিষ্কার করতে হবে। আর এই পরিষ্কার করাটাও তাদের হাতে করাইতাছি। পরিষ্কার বলতে মানে খুমাগুলাকে একটু বাইরেইবো, একটু জারাজুরা দিব যাতে বালুগুলা জায়গা ফইরে, কারণ খুমাগুলা যখন কাটমু পরে ভিতরে বালু যায়, লেগেইতে আগে পরিষ্কার রাখলে পরে আর ভিতরে ময়লা যায় না। আর এই ময়লাগুলা হেরাই হুড়তাছে আর আমি শুধু চেয়ারে বসে বসে অর্ডার দেই। আচ্ছা যাই হোক, এখন কিন্তু খুমাগুলারে বন্ডক করতে হইব। আর বন্ডক করবে দিকে আমি এসে বসছি চেয়ার থেকে উঠে, কারণ বন্ডক করার সময় আমি বাচ্চা আমার বাগো বড় বড়টা থুমু, বুঝেন না, পোলাফান করে বোকা বানামু। আয় হায় বোকা বানাইতাম যেহেতু আমি বোকা হয়ে গেলাম। আমার ইসুবে কয় ভাই আঙ্গর খুমা দি শুরু আর তোমার খুমা দি বড় বড়। আবার ইসুবের দেখা দেখি এখন আনাসও কইতাছে, কইছি কি করি ইতেনে দি সবই বুঝালায়, তাই থারবা থরবা দিয়া ইতেন করে বুঝাইয়া হাত করছি। আর এদিক দিয়ে আমাদের বন্ডক করাও শেষ এবং বন্ডক করছি কিন্তু 4টা। এইগুলো হলো মারার আব্বার, আর এইগুলা হলো আনাসের, এইগুলা ইসুবের এবং এইগুলা হলো আমার। এখন আল্লাহ খুমাগুলোকে কাটতে হবে, তাই ইসুবে একটা মুঙ্গুরের ব্যবস্থা করলো। আর মুঙ্গুর মানে হলো যেইটার উপরে খুমাগুলো রেখে এটা কি বলে মুঙ্গুর। এদিক দিয়ে আনাসে দাও উ আইনা পড়ছে, এখন খুমা কাটার পালা। গাইস আপনারা এতক্ষণ ধরে যে খালি খুমা শুনতেছেন, এটা কাটার পরই বুঝতে পারবেন যে খুমা কাকে বলে। এই যে দেখেন জাদু, বাহিরে কি ময়লা এবং কালো, কিন্তু ভিতর দিয়ে দেখেন কি পরিষ্কার, কি সুন্দর, কি সাদা, একেবারে দুধের মতো পরিষ্কার। খাবেন নাকি আপনারা? নেন খান, লালস। গাইস আপনাদের কাছে আমার এখন একটাই প্রশ্ন, এই খুমাটা কে কে দেখছেন বা খেয়েছেন তারা একটু কষ্ট করে কমেন্টে বললেন যে ভাই আমি খেয়েছি বা খাইনি, বা আমি কখনোই খাই নাই ইত্যাদি। এবং যদি কেউ আগে পরে দেখেও থাকেন তাহলেও কমেন্টে বলে যাবেন, কারণ শহরে যারা থাকেন আমার বিশ্বাস তারা কখনো এই খুমাটাকে দেখেননি এবং খাননি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই খুমাগুলো কিন্তু সবগুলো ভালো হয় না, মাঝে মাঝে কয়েকটা নষ্টও হয়ে যায়, কারণ খুমার ঘেরা দিয়ে যদি পিঁপড়া বা কোনো পোক ঢোকে ভিতরে তাহলে এই খুমাটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। বেশি না, যদি ভিতরে একটা পিঁপড়া বা একটা পোক বাসা বাঁধে তাহলে পুরো খুমাটা নষ্ট হয়ে যায়। আর যেমন ভাবে আষাঢ়ি তাল প্রতি বছরে একবার খাওয়া যায়, তেমনি ভাবে এই খুমাটাও প্রতি বছরে একবারই খাওয়া যায়। দেখেন আল্লাহর কি কুদরত, প্রথমে আষাঢ়ি, তারপর তাল, তারপর খুমা, একেবারে এইটা সব খাওয়া যায়, কিছুই বাদ রাখেনি আল্লাহ পাক। তো যাই হোক, আমি আপনাদের কাছে সবকিছু বিস্তারিত ভাবে ভেঙে বললাম এবং এই গ্রামীণ জীবনটা আপনাদের কাছে যতটুকু পারছি ততটুকু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তাছাড়া এই গ্রামে আমি একজন সাধারণ মানুষ এবং আমার জীবনটা খুবই সাধারণ, আমি যেরকম ভাবে চলা
ঘোরাফেরা করি এটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমি আশা করি আমার এই গ্রাম্য জীবনের ব্লগটা আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ফেসবুক পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন, কারণ আমার এই ফেসবুক পেজে 50,000 ফলোয়ার্স হতে আর বেশি লাগে না। এবং যদি আপনাদের মনে চায় তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করতে পারেন। তাছাড়া আপনাদের বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন। মূলত লাইক শেয়ার কমেন্ট করলে আমার মনে ব্লগ ভিডিও বানাতে আরো বেশি আগ্রহ জাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। আবারও আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।